শেষ মোমবাতি। একটা ছোট গ্রামে রাহিম নামের এক দরিদ্র ছেলে থাকত। পড়াশোনার খুব ইচ্ছে ছিল, কিন্তু রাতে পড়ার মতো আলো তার ঘরে ছিল না। বিদ্যুৎ তো দূরের কথা, একটা লণ্ঠনের তেল জোগাড় করাও কঠিন হয়ে যেত। একদিন বাজারে গিয়ে সে দেখল এক দোকানে মোমবাতি বিক্রি হচ্ছে। অনেক কষ্টে জমানো টাকায় সে একটা মাত্র মোমবাতি কিনল। রাতে খাতা কলম নিয়ে মোমবাতির আলোয় বসে পড়াশোনা শুরু করল। কিন্তু সমস্যা হলো, মোমবাতি খুব দ্রুত গলে যাচ্ছিল। রাহিম ভাবে, আহা, যদি এই মোমবাতি আরও কিছুক্ষণ জ্বলত। মোমবাতি ধীরে ধীরে শেষ হতে লাগল। রাহিমের চোখ ভিজে গেল, কারণ আলো নিভে গেলে তার পড়া বন্ধ হয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে সে নিজের মনকে বলল, যতক্ষণ আলো আছে আমি থাম না, হয়তো এই শেষ আলোই আমাকে এগিয়ে নিয়ে যাবে। সেই রাতেই সে মন দিয়ে পড়ল, পরীক্ষা দিল, আর গ্রামের প্রথম ছেলে হয়ে পাশ করল। বছর 10 পর সেই রাহিম একদিন গ্রামে ফিরে এলো, একজন বড় ডাক্তার হয়ে। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই কেমন করে এতদূর এলে? রাহিম মুচকি হেসে বলল, একটা মোমবাতিই আমাকে শিখিয়েছে, আলো যত ছোটই হোক, হাল না ছেড়ে এগিয়ে যেতে হয়। দুটি শিক্ষা, সুযোগ ছোট হোক বা বড়, যতক্ষণ থাকে ততক্ষণ কাজে লাগাতে জানলেই সাফল্য ধরা দেয়। একটি গ্রামে রবিন নামের এক ছেলেকে সবাই অলস বলে ডাকত। স্কুলে সে মাঝে মধ্যে ভালো ফল করলেও সুযোগ পেলেই কাজ ফাঁকি দিত। একদিন স্কুলে হঠাৎ ঘোষণা হলো, আগামী সপ্তাহে জেলার প্রতিযোগিতায় আমাদের স্কুল থেকে একজন ছাত্র যাবে। এখন যে সবচেয়ে ভালো করে পাঠ মুখস্থ করে শোনাবে, সেই যাবে। ক্লাসের অনেকেই প্রস্তুত ছিল না। রবিনও ভাবে, এক সপ্তাহ তো বাকি, পড়ে দেখা যাবে। কিন্তু হঠাৎ সেদিন শিক্ষক বললেন, আজই একটা ছোট পরীক্ষা হবে। সবাই হতভম্ব। তখন রবিনের খাতায় চোখে পড়ে একটা ছোট কবিতা, যা সে মজা করে মুখস্থ করেছিল। সেই কবিতাটি শিক্ষক শোনাতে বললেন। রবিন আত্মবিশ্বাস নিয়ে শোনালো, আর বাকিরা চুপ। এই ছোট্ট সুযোগের সদ্ব্যবহার করেই রবিন জেলা প্রতিযোগিতায় স্কুলকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল। আর সেখানেই তার যাত্রা শুরু হয়। শুধু স্কুল নয়, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়েও নাম করে। দুটি শিক্ষা, সুযোগ ছোট হোক বা বড়, তা হাতছাড়া করলে ফেরত আসে না। আর কাজে লাগাতে জানলেই ছোট্ট একটি দরজাই বড় ভবিষ্যতের পথে নিয়ে যায়। 0.05